বলেন মালিকি ইয়াউমিদ্দিন, পড়েন মালিকি ইয়াউমিদ্দিন। এজন্য আল্লাহ তাআলা আমাদের মালিক এবং আল্লাহ তাআলা আমাদের মালিক। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ইহুদিরা হয়তোবা তোমাদের কাছে ড্রোন বেশি আছে, হয়তোবা তোমাদের কাছে মিসাইল বেশি আছে, হয়তোবা তোমাদের কাছে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি তোমার কাছে আছে, হয়তোবা তোমাদের কাছে পৃথিবীর যত যুদ্ধ বিমান তোমাদের কাছে একা তার চেয়ে বেশি আছে, তোমাদের ট্যাঙ্ক পৃথিবীর সমস্ত ট্যাঙ্কের চেয়ে বেশি আছে। লেকিন আসমানে আমাদের একজন মাওলা আছে, তোমাদের আসমানে মাওলা নাই। কি ভাই আমাদের কি আছে বলেন? আমাদের আসমানে কি আছে বলেন? হ্যাঁ, হযরত মাওলানা মুফতি দেলোয়ার সাহেব দামাত বারাকাতুম হযরত বড় সুন্দর বলেন, হযরত বলেন মাদ্রাসা লিখতে মিম লাগে, মাদ্রাসা লিখতে মিম লাগে, মসজিদ লিখতে মিম লাগে, মক্কা লিখতে মিম লাগে, মদিনা লিখতে মিম লাগে, মাওলানা লিখতে মিম লাগে, মাওলা লিখতে মিম লাগে। কি ভাই আমাদের মিম ওয়ালা মাওলা কোথায় আছে বলেন? আসমানে আছে না নাই বলেন? তিনি কেমন? আল্লাহ তাআলা কি বলেন জানেন? আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। হে মানুষ, তুমি কি মনে করে আছো, নেতানিয়াহু তুমি কি মনে করে আছো তোমার উপরে কেউ ক্ষমতাধর নাই, তোমাদের উপরে কেউ ক্ষমতাধর নাই? এটা কি তুমি মনে করে আছো গত 16 বছর ধরে যিনি মনে করতেন তার উপরে পৃথিবীর ক্ষমতাধর কেউ নাই, লেকিন 5ই আগস্ট তিনি কিভাবে টের পেয়েছেন তার উপরে ক্ষমতাধর আছে না? কি ভাই? আচ্ছা 5ই আগস্ট 11টার সময় তিনি কি পরিমাণ টের পাইছেন? তখন কি বলছে জানেন? তখন কি বলছে জানেন? হুবহু কোরআন যা বলছে আমাদের ভাগলপুরি তা বলছে। কি পুরি? ভাগলপুরি নি কি? আমাদের দেশে এই শব্দটা কি 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 বলবেন? যে ভাগ্যা গেছে তাহলে কি করবেন? হ্যাঁ, যে পালিয়ে গেছে বলেন, যে কি গেছে? পালিয়ে গেছে। হুবহু কোরআন যা বলছে সে তা বলছে। দেখেন কোরআন, কোরআন চিত্র অঙ্কন করছে। দেখেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। দেখেন দেখেন খেয়াল করেন, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। সে কি মনে করে আছে, সে কি মনে করে আছে তার উপরে কেউ ক্ষমতাধর নাই? আল্লাহ আল্লাহ রহমান, এর অধীনে বিড়ালকেই আল্লাহ তাআলা খাবার দেয়, রহমানের অধীনে কুকুরকে খাবার দেয়, রহমানের অধীনে ইহুদিকে খাবার দেয়, রহমানের অধীনে হিন্দুকে খাবার দেয়, রহমানের অধীনে ইসকনকে খাবার দেয়। লেকিন রহিমের অধীনে কোনো ইহুদি নাই, কোনো নাসারা নাই, কোনো ইসকন নাই, কোনো হিন্দু নাই, রহিমের অধীনে শুধুই মুমিন। এজন্য জান আখিরাতে আল্লাহ তাআলা শুধুই মুমিনকে রহম করবেন। সুবহানাল্লাহ বলেন। আখিরাতে আল্লাহ কাকে রহম করবেন বলেন? ওই দিন আল্লাহ তাআলা বলবেন না আমি বেঈমানের জন্য আর রাহিম না, যাও। আমি বেঈমানের জন্য, নাউজুবিল্লাহ বলেন, আমি বেঈমানের জন্য কি না বলেন? আল্লাহ রাহিম না। আল্লাহ রাহিম কার জন্য? তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা রহমান এবং রাহিম বলেন, দুনিয়াতে রহমান এবং কি? এজন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব 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 দুই প্রকার বলেন। রব কয় প্রকার বলেন? রুবুবিয়ত দুই প্রকার, রুবুবিয়তে খাসা, রুবুবিয়তে আম্মা। বলেন রুবুবিয়তে খাসা, রুবুবিয়তে আম্মা। একটা হলো ব্যাপক রুবুবিয়ত, একটা হলো খাস রুবুবিয়ত। রুবুবিয়তে খাসা মানে গরুর জন্য তিনি রব, রুবুবিয়তে আম্মা গরুর জন্য তিনি রব, ছাগলের জন্য তিনি রব, ইহুদির জন্য তিনি রব, হিন্দুর জন্য তিনি রব। এটা রুবুবিয়তে আম্মা। আল্লাহ তাআলা রুবুবিয়তে আম্মার বুনিয়াদে গরুকেও বলেন, ছাগলকেও বলেন, কুত্তাকেও বলেন। আর রুবুবিয়তে খাসার বুনিয়াদে আল্লাহ তাআলার বন্ধুদেরকে বলেন। সুবহানাল্লাহ বলেন। এটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার ঘরে আপনার কাজের মেয়েও খায়, আপনার ঘরে বিড়ালেও খায়, আপনার ঘরে আপনার মেয়েটাও খায়। তিনজনের খানা কেমন? একরকম না, তিন রকম হয়। গুণগত মানে, মানগত মানে একরকম না, তিন রকম। বিড়ালকে খাবার দিচ্ছেন কেমন? এক হিসাবে। মেয়ে, কাজের মেয়েকে খাবার দিচ্ছেন কেমন? আরেক হিসাবে। নিজের মেয়েটাকে খাবার দিচ্ছেন কেমন? বিশেষ ভাবে। তো নিজের মেয়েকে খাবার দিচ্ছেন, এটাকে বলে রুবুবিয়তে খাসা। আর কাজের মেয়েকে খাবার দিচ্ছেন, এটা রুবুবিয়তে আম্মা। আর এবার গরুকে খাবার দিচ্ছেন, এটা রুবুবিয়তে আম্মা। তাহলে ইহুদিকে খাবার দিছে রুবুবিয়তে আম্মা।
নাসারাকে খাবার দিছে রুবুবিয়তে আম্মা। যদি রুবুবিয়তে আম্মা না থাকতো আল্লাহ কোনো বেঈমানকে এক ঢোক পানিও দিত না। কোনো বেঈমানকে কি দিত না? এক ঢোক পানি কোনো বেঈমানকে আল্লাহ তাআলা দিত না। ইহুদিকে আবার পানি দিত। হ্যাঁ, ইহুদিকে আবার পানি দিত। বলে পৃথিবীতে সবচেয়ে দাজ্জাল জাতি, সবচেয়ে মিথ্যাবাদী জাতি এরা কারা? আরো জোরে বলেন, এরা কারা? সবাই বলেন কারা? আমি বলবো আল্লাহ লানত, আপনি বলবেন ইহুদির উপরে আল্লাহ লানত। আল্লাহ লানত, 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 ইহুদির উপরে লানত। নেতানিয়াহুর উপরে আল্লাহ লানত। বলেন নেতানিয়াহুর উপরে কি? 400 বছরে ফেরাউন হত্যা করছে মাত্র 30,000। 400 বছরে ফেরাউন হত্যা করছে মাত্র 30,000। আর নব্য ফেরাউন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী নব্য ফেরাউন নেতানিয়াহু মাত্র 1 বছরে, মাত্র 13 মাসে হত্যা করছে 50,000। এবার কে বড় ফেরাউন? বলেন নেতানিয়াহু কি বড় ফেরাউন? এই জন্য নেতানিয়াহুর ব্যাপারে আপনাদের কি ধারণা? নেতানিয়াহুর ব্যাপারে আমার ধারণা কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, লেকিন নেতানিয়াহু পৃথিবী থেকে ধ্বংস হবে, এটা আমার কোনো সন্দেহ নাই। আপনাদের সবার খেয়াল কি? বলেন খেয়াল কি? হ্যাঁ বলেন না ধ্বংস হবে, আবার বলেন ধ্বংস হবেই হবে। এই পৃথিবীর যত বাতিল আছে, পৃথিবীতে যত বাতিল আছে, সারা দুনিয়াতে যত বাতিল আছে, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি रहमतुल्लाह अलैह আমাদের প্রিয় উস্তাদ হযরত পালনপুরি रहमतुल्लाह বলতেন, दुनिया के अंदर 2 मछली, समुद्र के अंदर 2 मछली अगर झगड़े, সমুদ্রের তলদেশে 2টা মাছ যদি ঝগড়া করে, এতেও বুঝবা ইহুদিদের ষড়যন্ত্র আছে। ইহুদিদের ষড়যন্ত্র কি বলেন আছে? কারা তাবলীগে ঝগড়া লাগালো? ইহুদিদের ষড়যন্ত্র। কারা এদেশে ওয়াহাবি আর সুন্নি বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। কারা রেজভি বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। বিএনপি এর আওয়ামী লীগ কারা বানাইলো? ইহুদিদের ষড়যন্ত্র। আপনি বলবেন বিএনপি এর আওয়ামী লীগ বুঝি ইহুদিদের ষড়যন্ত্র? হ্যাঁ, ইহুদিরাই তো বানাইছে। কারা বানাইছে বলেন? গণতন্ত্র কারা বানাইছে বলেন? ইহুদিরাই বানাইছে। এই জন্য ইহুদিদের বাংলাদেশের বিরুদ্ধে ইহুদিদের সবচেয়ে বড় ষড়যন্ত্র ছিল ইসকন ছিল। ইহুদিদের বিরুদ্ধে, ইহুদিদের মুসলমানদের পক্ষে সবচেয়ে বড় ষড়যন্ত্র। এই জন্য তোমরা আর বেশি লাফালাফি করার দরকার নাই। তোমাদের নেতা, তোমাদের গুরু ঠাকুর নেতানিয়াহু ধ্বংস হবে, তোমরাও ধ্বংস হবা। আজকে সর্বপ্রথম ইসকনের হাতে যে নওজোয়ান শাহাদাত বরণ করেছে, আল্লাহ তাকে শাহাদাতের উঁচু মাকাম দান করুন। এটা হলো এরা সূচনা করেছে, সূচনা, কিন্তু এদের জানা নাই এদের গুরু ঠাকুর যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। হইতে পারে আগামী ফজর পর্যন্ত রবার তাকে সময় দিবে না। কি হয় ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ? যদি এই নিউজ সকালবেলা আসে তো কেমন লাগবে আপনাদের কাছে? কি হয়? ধ্বংস হবেই হবে। বলেন ধ্বংস। যে ইহুদির জন্য লানত দেয় না তার ইমানের সমস্যা আছে। যে ইহুদিদের জন্য কি দেয় না বলেন, লানত দেয় না, তার ইমানের সমস্যা আছে। দোয়া করো, দোয়া করো, দোয়া করো। ও তোমার ঘরে সাপ ঢুকছে, তুমি এখন দোয়া করবা। সাপ ঢুকছে, এখন কি দোয়া করবে না লাঠি দিবে? বলেন না। এই জন্য ইসকনের মোকাবেলায় ধান চলা, লাঠি দেওয়া চলা কোনো রাস্তা নাই। কি বলছি বলেন? এজন্য তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে ইসলামকে ধ্বংস করে দিবা, তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মসজিদগুলো মুছে দিবা, তোমাদের পরিকল্পনা যদি হয় এদেশ থেকে মাদ্রাসাগুলোকে মুছে দিবা, এই পরিকল্পনা বুমেরাং হবে। এদেশে ইসলাম ছিল।